ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভি কিচেন এবং ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস। যে যেখান থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার আন্তরিক অভিনন্দন সকলকে। তো আজকের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন দেখা যাক আজকের কি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকের রেসিপিটি হচ্ছে রুই মাছের ঝোল। আর এই রুই মাছের ঝোল কিন্তু অসাধারণ হয়েছে খেতে, কারণ এই রুই মাছটা আমরা কোথায় থেকে নিয়েছি? খয়রামারি বিলের। এই বিলের নাম অনেকেই হয়তো শুনে থাকবেন। এই বিলের মাছের অসাধারণ স্বাদ, আর এই মাছগুলোর আঁশ তোলা আরও সহজ। এটা একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে ওঠানো যায়। যে কোনো চা চামচ বা কাঁটা চামচের পেছন সাইডটা দিয়ে ভালো করে এটা তুলে নিলেই খুব সুন্দরভাবে একদম খুব সহজে আঁশগুলো উঠে যায়। তো এভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে আঁশগুলো তুলে নিতে পারেন। কোনো বটি বা হেসোর সাহায্যে তোলার দরকার হবে না। তো আমি সব আঁশগুলো তুলে নেব। এখন নেওয়ার পরে মাছটা কিন্তু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে মাছটা একটু ধুয়ে নেওয়ার পরে আমি কিন্তু লেবুর রস দিয়ে এখানে মাছটাকে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা মতো। তাহলে মাছটা কিন্তু কোনোভাবেই ভেঙে যাবে না যখন মাছটা ভাজবো, বা মাছের যে ঘ্রাণটা সেটা আরও সুস্বাদু বা সুন্দর হবে। তো সেই জন্য মাছটা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন কিন্তু মাছটা আমি নুন আর হলুদ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটা কিন্তু ভেজে নিতে হবে। তো এখন আমি নুন হলুদ দিয়ে দিয়েছি আর এটা একটু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন সব মাছগুলো আমি এই তাওয়াতে দিয়ে দেব আর সুন্দর করে এটা ভেজে নেব। আমার এটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা মশলা তৈরি করব। এখানে কিন্তু আমি বাটা মশলা একটু নিয়ে নিয়েছি। সেই বাটা মশলাটা হচ্ছে আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে দিয়ে দিলাম 10 রকমের মেশানো জিরে গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু সর্ষে গুঁড়ো, আর দিয়ে দেব এখানে ধনে গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম। এরপরে একটু দিয়ে দেবো আদা গুঁড়ো। আদা গুঁড়ো দেওয়ার পরে আদা গুঁড়োটা দিয়ে দিলাম। এটা রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এখন সব মশলাগুলো জল দিয়ে তৈরি করে নেব। এই সব মশলাগুলোই কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। তো এই মশলাগুলো এত সুন্দর হয় স্বাদ, বাড়িতে যদি বানানো হয়। এটাতে কিন্তু সব রকমের মশলা আছে। তো এখানে মশলাটা তৈরি করার পরে আমি এখন মাছগুলোকে দেখে নেব। তো মাছগুলো আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর কড়া দিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি যে বাটা মশলাটা করে রেখেছিলাম। তো সেই বাটা মশলাটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। এরপরে যে মশলাটা আমি বাটিতে তৈরি করে রেখেছি, তো এই মশলাটাও এখানে দিয়ে দিলাম। এরপরে একটু জল দিয়ে এই মশলাটা কিন্তু আস্তে আস্তে কষিয়ে নেব। এই মাছের এই মশলাটা যদি সুন্দরভাবে কষানো হয় তাহলে কিন্তু মাছটার স্বাদ অন্যরকম হবে। একটু লবণ দিয়ে দিলাম। এরপরে মাছের যে মশলা সেটা কিন্তু এখন তৈরি করে নেব। এখানে আপনারা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ বা কাঁচা লঙ্কা আগে থাকতে দিয়ে তেলটা তৈরি করতে পারেন, বাট এভাবে করলেও হবে। দিয়ে দিলাম একটু গুঁড়ো লঙ্কা এর সঙ্গে। এখন মশলাটা তেল ছাড়া ছাড়া অবধি আমি কষিয়ে নেব খুব সুন্দর করে। আমার কষানো হয়ে গেছে, ওপরে তেল কিন্তু উঠে গেছে, মশলাটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে তেলের সঙ্গে। এখন আমি জল দিয়ে দেব। একটু গরম জল হলে বেশি ভালো হয়। তো আমি আগে থাকতেই গরম করে রেখেছিলাম জলটা, আর এই জলটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এখন এই গরম জল যেই ফুটে উঠেছে আমি এর মধ্যে কিন্তু সব মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে এখন খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব। মাছের ভেতরে সমস্ত মশলার যে ঝাঁজ সেটা যাতে ঢোকে সেইভাবে একটু সেদ্ধ করে নেব। আর একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 3টে। এখন ভালো করে এটা উল্টে পাল্টে সেদ্ধ করে নেব কিছুক্ষণ। সেদ্ধ করে নেওয়ার পরে এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ ধরে এটা সেদ্ধ চলছে। যারা আমার চ্যানেলে নতুন নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। একটু লঙ্কা গুঁড়ো কম হয়েছে মনে হলো, তার জন্য আরেকটু লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। এখন খুব ভালো করে ভাজা সেদ্ধ করা হয়ে গেছে। দেখুন আমি নামিয়ে নিয়েছি কড়াটা। আর খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটা। দেখতে যেমন অসাধারণ হয়েছে, এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই মশলাটি তৈরি করবেন আর এভাবে